আমি যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করি, ঠিক আছে, যে আমি কি চাই আসলে, কেন আমি ইভেন্ট অর্গানাইজ করি। আমার একটু ব্যক্তিগত ইতিহাস আছে। যেমন আমি এই প্রোগ্রামে চেষ্টা করছি যারাই জুলাইয়ে আছে সবাইকে দাওয়াত দিতে, যেমন যে যেই দলের হোক, যে শ্রেণীর হোক, যেটাই হোক। কারণ আমার ব্যক্তিগতভাবে জুলাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার অনেকগুলো কারণ আছে। এর মাঝখানে হচ্ছে যে যেই রাজনৈতিক দলের বিশ্বাসী হোক, জুলাই সবার জন্য হওয়া উচিত। আমি আমার জুলাই আন্দোলনটা বলি। আমি লন্ডনে ছিলাম। আমি আপনাদের মতন আসলে এত বড় যোদ্ধা ছিলাম না। আমি লন্ডনে থাকার কারণে আমি ফেসবুকে দেখতে পাচ্ছিলাম জুলাই আন্দোলন কেমন হচ্ছে। সো জেনারেলি যেমন এই ব্যারিস্টার যেটা করে প্রত্যেকদিন প্র্যাকটিস থাকে, রাত্রেবেলা এসে ফেসবুকে দেখে, এবং আপনাদের সারাদিন শেষ হইলে আমাদের বিকালবেলা শুরু হইতো। সেভাবে চলতে চলতে 16 তারিখ জিনিসটাকে অনেক বেশি ট্রিগার করে ফেলে আমার, এবং এর পরের দিনই আমরা মনে হয় ইয়াতে চলে যাই, ইন্টারনেট ব্ল্যাকআউটে চলে যাই। সো আমরা তেমন ইনফরমেশন পাচ্ছিলাম না। আমার জানা মতে এখন পর্যন্ত আমি ফার্স্ট যে বাংলাদেশ এম্বাসি ব্লকেড ঘোষণা করছিল লন্ডনে, ইউকেতে বাংলাদেশের যে এম্বাসি ছিল, আমি এবং আমার চেম্বারের মানুষগুলো মিলেই প্রথম বাংলাদেশ এম্বাসি আমরা ব্লকেট করি আমার জানা মতে এখন পর্যন্ত। সো এই ব্লকেটের ফার্স্ট পর্যায়ে যেটা হয়েছিল যে বাংলাদেশ এম্বাসি ক্লোজ করছিল, তার পরবর্তীতে আমাদের ইউকে পুলিশ আসছিল 3-4 গাড়ি। যদিও বাংলাদেশ পুলিশের মতন তারা বুলেট ছুড়ে নেয়, তারা তাদের মতো হ্যান্ডেল করছিল জিনিসটা, এবং লাস্টে বাংলাদেশ এম্বাসি ওই দিনের জন্য ক্লোজ ঘোষণা করছিল। সেটা মানে 17 জুলাই। এবং কিন্তু ঘটনাটার পরের দিন আরো সিভিয়ার হয়। সেটা হচ্ছে যে পরের দিন আমাদের জুনায়েদ আহমেদ পলক, তৎকালীন আইসিটি মন্ত্রী, উনি প্রেস বুকিং করে আমার বিরুদ্ধে, যে উনি বলেন কয়েকটা এম্বাসি, বিশেষ করে ইউকেতে আমি নাকি বাংলাদেশ এম্বাসি অ্যাটাক করছি, এবং পরের দিন আমার সহ যে মানুষগুলো আমার সাথে ছিল তাদের নাগরিকত্ব বাতিল সহ, পাসপোর্ট বাতিল সহ ইউকেতে আমরা অপরাধী হিসেবে কাউন্ট করা যায়, এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ। এবং যারা যারা ওই এম্বাসি ব্লকেটে অংশগ্রহণ করছিল সবার যারা বাংলাদেশে পরিবার আছে তাদের বা ওইখানে পুলিশ পাঠায়, অনেকে ছাত্রলীগ পাঠায়, অনেকভাবে দেশে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়। সো আমি যেহেতু মেইন আয়োজক ছিলাম, সো সবাই আমারে ফোন দেওয়া শুরু করে। সো আসলে তো আমি অনেকটা অসহায় ছিলাম, বাংলাদেশে তো কিছু করতে পারি না, প্র্যাকটিস করতেছিলাম ইংল্যান্ডে। তারপরে আমাদের তবুও যেটাই হোক আন্দোলন চলতেছিল। এরপরে ওয়েস্টমিনিস্টারে ঘেরাও হয়। ওয়েস্টমিনিস্টার মানে আমাদের ইউকে পার্লামেন্টের প্রতি মার্চ হয়। আমাদের ইউকেতে যে শহীদ মিনার আছে ওইখানে আন্দোলন হয়। সর্বশেষ হচ্ছে রাত্রেবেলা 4 তারিখ রাত্রেবেলা মোমবাতি প্রজ্বলন অথবা শহীদ মিনার আন্দোলন হয়। সো সবগুলাতে মোটামুটি আমি লাস্টের আন্দোলনটা 4 তারিখ আন্দোলনটারও আয়োজক ছিলাম, এবং সবগুলোতে মোটামুটি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। পার্টিসিপেট করার পরে আমি চিন্তা করিনি আসলে শেখ হাসিনা পালাবে। সত্যি কথা যেটা, উনি যে পালায় যাবেন জানতাম না। আমার মনে হয়েছিল যে আর মনে হয় বাংলাদেশ যাওয়া হবে না। মনে হয় মানে উনি যতদিন আছেন, বা উনি আর কি বলবো, মানে শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমার জন্য আর না, মোটামুটি এটুক শিওর হয়ে গেছে আর বাংলাদেশে যাওয়া হবে না। এবং আমার সাথে যেগুলো ছিল তারা বলে তোর জন্য আর যাওয়া হইব না।